একটা খেজুর খাওয়ার পরে খেজুরের যে দানাটা থাকে ওই দানার গোড়ার দিকে দেখবেন ছোট্ট একটা ফুটা থাকে, একটা সুই বসানো যাবে কি যাবে না? প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে আছে, আঁটির মধ্যে আছে, ওইটার মধ্যে টান দিলে ছোট্ট একটা সুতার মতো উঠে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলা ওয়ালা নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছেন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, যে পোশাক পরে আসছে, যে এরকম দেখতে, এই নারীটা কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি আমার মায়ের দুধ পাই নাই, আমাকে নিয়ে গিয়েছিল বনু সাদে, হালিমাতু সাদিয়া, উনি আমার দুধ মা, আমি আমার চাদর তো দিয়েছি। এটা রাসূল বুঝাচ্ছেন এর থেকে সম্মান বুরদা, তার গায়ের বুরদা খুলে বিছায় দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষের জন্য করেন নাই। রাসূল তার মায়ের ইজ্জত দিয়েছেন, তাও দুধ মা। সুবহানাল্লাহ। কিসের আপনি ইজ্জত খুঁজতেছেন? কিসের নারীবাদিতা দেখাচ্ছেন? এই জন্য বলবো প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, যারা আমাদের কথা শোনেন, এটা ধোঁকা, এই নারীবাদিতার ফাঁদ। এটা আপনাদেরকে লজ্জা বিবর্জিত করা, শর্ট কাপড় চুপড় পরা, বেহায়াপনা করা, বেপর্দা করানো, ইন্টেনশনালি এদের টার্গেট। এটা শয়তানের মেকানিজম, এদের খপ্পরে পড়বেন না। আপনি বলবেন আমিও একজন নারী, তবে আমি ইসলামবাদী, আমি নারীবাদী না। ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে এর উপরে আর কোন অধিকার আমার লাগবে না, ঠিক কিনা? এটার নাম কি? সামি'না ওয়া আতা'না। এটার নাম কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আল্লাহ এর মধ্যে আমাদেরকে কল্যাণ দান করবেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, হে রাসূল আপনি জানান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বনি আদমকে সম্মানিত করেছি। এই বনি আদমের মধ্যে দুনিয়ার যত মানুষ হিসেবে যারা আছে, আল্লাহ সকল মানুষের মর্যাদা দিয়েছেন। কাররামনা বনি আদম, কাররামনা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আদমের সন্তান হিসাবে যত মানুষ আছে দুনিয়ার বুকে, আমি আল্লাহ মানুষ হিসাবে সকল সৃষ্টির উপরে আমার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন কেবল সম্মানই দেই নাই, দুনিয়ার যত সাগর, দুনিয়ার যত পানি, দুনিয়ার যত মাটি, আমি রব্বুল আমিন সবগুলোর ভিতরে আমি এই বনি আদমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। দুনিয়ার যা কিছু দেখো মানুষের জন্য আমি রব্বুল আমিন সম্মানিত করে দিলাম, এর ভিতরে তোমাদের জন্য রিজিক আছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আর আমি আল্লাহ নিজে জানালাম সকল সৃষ্টি আমি করেছি, তবে অধিকাংশ সৃষ্টির উপরে আমি রব্বুল আলামিন এই মানুষকে মর্যাদাবান বানিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার দ্বারা দুনিয়ায় যত মানুষ আছে, যে ধর্মের হোক না কেন, আদমের সন্তান হিসাবে সকলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সকল অধিকাংশ সৃষ্টির উপরে চাপায় দিয়েছেন, অধিকাংশ সৃষ্টির উপরে তাকে মর্যাদাশীল করে দিয়েছেন। একটা বাঘের অনেক বুদ্ধি থাকতে পারে, অনেক বেশি তার হিংস্রতা, অনেক বেশি স্পিড থাকতে পারে, অনেক বেশি তার নাকের ঘ্রাণ থাকতে পারে, কিন্তু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্মানিত করছেন, ওই রকম হিংস্র একটা বাঘকেও চাইলে মিরপুর চিড়িয়াখানার মধ্যে আটকায় ফেলতে পারে, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বলছেন, অধিকাংশ সৃষ্টির উপরে আমি তোমাকে মর্যাদা দান করেছি, আমি তোমার জন্য ইজ্জত দিয়েছি। এই আয়াতে কারিমা প্রমাণ করে দুনিয়াতে মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক না কেন, রব্বুল আলামিন মানুষের একটা মানবিক মর্যাদা দিয়েছেন। ইসলাম এই মর্যাদাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে খাটলির মধ্যে দিয়ে একটা লাশ চলে যায়। আল্লাহর নবী উঠে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এর জানাজা তো হবে না, কেননা ও তো আমাদের ধর্মের না, ইহুদিদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি হলেও তো এইটা হচ্ছে একটা মানুষ। আল্লাহ নবী মানবিকভাবে একটা মানুষকে যে সামাজিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, সমাজের মধ্যে তার বসবাসের যে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ নবীর আগে অন্য কোন বিধিবিধানে এত দূর দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন তুমি মুসলমানই হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশী তোমার দ্বারা নিরাপদ নয়। আমার পড়োশী তো কেবল মুসলমান হবে না, আমার পড়োশী একজন অন্য ধর্মাবলম্বী হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। এখন আমি যদি ভাবি এই বেটা আল্লাহ মানে না, আল্লাহর সাথে শিরিক করে, অতএব এর সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এত সহজ নয়। আল্লাহ নবী বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পড়োশী তোমার দ্বারা নিরাপদ না হবে। ইসলাম এই জন্য মানুষ হিসাবে মানুষকে যে সামাজিক মর্যাদা দিয়েছে, ইসলাম ছাড়া এই মর্যাদা দেওয়ার ক্ষমতার কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ সাবধান হও, এমন একদিন আসবে যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আমার রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এমন একদিন আসবে যেই দিন আমি রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিব তাদের ইমাম সহ। ইমামের ব্যাখ্যা কি? ইমাম মানে কি? আল্লাহ যে বললেন তাদের ইমাম সহ, নেতা সহ ডাক দিবেন। মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর, কিতাব দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এর দ্বারা ইনজিলওয়ালা যারা ইনজিলের অনুসারী, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে ধর্ম ছিল, আল্লাহ তাদেরকে ডাক দিবেন ইনজিলওয়ালা বলে, কিতাবওয়ালা বলে। দুই নম্বরে, প্রত্যেক পয়গম্বর যারা তাদের নবীর অনুসারী যারা ছিলেন, যারা তাদের নবীর উম্মত ছিল, ওই নবীদেরকে সামনে ডাকা হবে আর পেছন দিক থেকে তাদেরকে ডাকা হবে ও ইসহাকের অনুসারীরা ওঠো, ইসহাক তাদের জন্য পয়গম্বর। ও সুলাইমানের যারা উম্মত তারা ওঠো। তিন নম্বরে বলা হচ্ছে আমল নামাকে আল্লাহ ইমাম হিসাবে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আই বিকিতাবি আমালিহিম, তাদের আমল নামা যেটা আছে আমল নামা সহ ডাকা হবে। ইমাম মানে এখানে আমল নামা। কোরআনের অন্য আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আযারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই দিন আমি রব্বুল আলামিন যাবতীয় মৃতগুলোকে আবার জীবিত করব, ওয়া নাকতুবু মা কদ্দামু, আর তারা অগ্রতে যা প্রেরণ করে আসছে সবগুলা তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ওয়া আযারুহুম, তাদের যতগুলা দুনিয়ার বুকে কাজ আছে সবগুলা যারা অগ্রে প্রেরণ করে আসছে কিয়ামতের দিবসের জন্য আমলনামা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিবেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আর আল্লাহ বলছেন ভেবো না তুমি যা করছো তার হিসাব আল্লাহর কাছে নাই, রব্বুল আমিনের কাছে তাদের আমলনামার প্রত্যেকটা বিষয় সংরক্ষিত আছে। এই ইমামের ব্যবহারকে এইখানকার উপরে মুফাসসিরে কেরাম বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, মানে তাদের আমলনামা সহ তাদেরকে ডাকা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছেন আর যার আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে সাথে সাথে তার কিতাব পড়তে শুরু করবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, একটা খেজুর খাওয়ার পরে খেজুরের যে দানাটা থাকে ওই দানার গোড়ার দিকে দেখবেন ছোট্ট একটা ফুটা থাকে, একটা সুই বসানো যাবে কি যাবে না?
প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে আছে, আঁটির মধ্যে আছে, ওইটার মধ্যে টান দিলে ছোট্ট একটা সুতার মতো উঠে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ওই যে খেজুরের বিন্দু যেই জায়গায় এক ফোঁটাও পানি পড়বে না, একটা কলমের ড্রপ ওই জায়গায় বসা যাবে কি যাবে না। আল্লাহ বলছেন এই পরিমাণও কারো প্রতি ওই দিন জুলুম করা হবে না, হিসাব ওই দিন বরাবর করে বুঝায় দেওয়া হবে। রব্বুল আমিন বলছেন এই জন্য মানব হিসাবে, মানবিক মর্যাদার দিক দিয়ে একজন মানুষের সাথে অপর মানুষের যে দায়িত্ব, কখনো যেন অবহেলা করো না। আল্লাহর দেওয়া সম্মানিত এই মানুষের সাথেও কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে, সে যে ধর্মের হোক না কেন, আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব